তো আজকে হচ্ছে এই অধ্যায়ের প্রথম পার্ট হবে। আজ হবে প্রথম পার্ট, এর পরবর্তী ভিডিওতে এর দ্বিতীয় পার্ট আসবে। তো প্রথম পার্টে আমরা 1 থেকে 10 পর্যন্ত সম্পূর্ণ শিখে নেব। 1 থেকে 10 পর্যন্ত বানান, 1 থেকে 10 কীভাবে বাস্তব জীবনে কাজে লাগানো যায়, এটা এই অধ্যায়ে আমরা শিখে নেব প্রথম পার্টে। আর দ্বিতীয় পার্টে আমরা সেই সংখ্যাগুলোই নিয়ে বিভিন্ন রকমের খেলা করব। তো তোমরা দ্বিতীয় পার্ট যখন আসবে সেই সময় তোমরা দেখতে পাবে। তো প্রথম পার্টটা দেখে নাও এই অধ্যায়ের। আজকের ভিডিওটি হলো সংখ্যা 1 থেকে 10 প্রথম শ্রেণী অধ্যায় 3 এই সম্পর্কে হবে। তো আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা চিনব, সংখ্যাটা কিভাবে কথায় লিখতে হয় সেটা চিনব। তো তোমরা এই ভিডিওকে গাইড হিসেবে নাও, বইতে যেমনভাবে দেওয়া আছে ঠিক তেমনভাবে এখানে আমি তোমাদের বুঝিয়ে দেব, কিন্তু এখানে অনেক কিছু আলাদা পাবে। তো এটাকে তোমরা গাইড হিসেবে নেবে। তো এই গাইড হিসেবে নেওয়ার পরে তোমরা নিজেদের বই পড়বে। বই পড়ার পরে তোমরা দেখবে যে এই সংখ্যা 1 থেকে 10 অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা তোমরা নিজেরাই করতে পারছো। আর এই যে এখানে যা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বইতে নেই। এই যে অ, আ, রস্বই, দীর্ঘই, রস্বউ এগুলো কিন্তু বইতে নেই। এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি যাতে আমরা সংখ্যার সাথে সাথে অ, আগুলোও পড়তে পারি। আর এখানে দেখবে যে তোমরা বিভিন্ন ছবি দেওয়া আছে, বইতে বিভিন্ন ছবি দেওয়া আছে এখানে। তো চলো ভিডিওটি শুরু করি। তো বইয়ের প্রথম পৃষ্ঠায় তোমরা দেখতে পাবে যে 1 থেকে 5 পর্যন্ত বানান দেওয়া আছে আর এই পাশে ছবি দেওয়া আছে। প্রথমে আমাদের করতে হবে যে ছবি গণনা করি। তো প্রথমে আমাদের এই যে ছবি গণনা এটা করতে হবে। তো দেখো এখানে আছে স্বরে অ, একটি স্বরে অ, যেগুলো আমরা দ্বিতীয় অধ্যায়ে শিখেছিলাম। ছবি গণনা 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি এমনভাবে যেটা দ্বিতীয় অধ্যায়ে শিখেছিলাম ছবি গণনা। আজকে সেই ছবি গণনার সংখ্যায় আর কথায় আমরা চিনে ফেলবো, যাতে আমরা সংখ্যায় লিখতে পারি, কথায়ও লিখতে পারি। তো প্রথমে আছে অ, একে বলে স্বরে অ। একটি আছে, একটি স্বরে অ, আর একটি স্বরে অর জন্য একটি ব্লক এখানে এঁকে দেওয়া হয়েছে। তাহলে এদের আমরা সংখ্যায় কিভাবে পড়ব? সংখ্যায় পড়ব 1, আর কথায় পড়ব এক, 1 মানে বানান করে পড়ব এক 1। আর এখানে দেখো স্বরে আ, স্বরে আ 2টি দেওয়া আছে, একটি স্বরে আ, 2টি স্বরে আ। এখানে 2টি স্বরে আ দেওয়া আছে, এখানে 2টি ব্লক দেওয়া আছে, একটি ব্লক 2টি ব্লক। তাহলে এখানে সংখ্যার উচ্চারণ হবে 2, এরকম 2টি ব্লক থাকলে সংখ্যার উচ্চারণ হবে 2। আর কথায় হবে দয়রস্যু রস্বই 2। এখানে দেখো রস্বই আছে 3টি, একটি রস্বই, 2টি রস্বই, 3টি রস্বই। আর এখানে ব্লক আছেও 3টি, একটি ব্লক, 2টি ব্লক, 3টি ব্লক। একে সংখ্যায় বলে 3, তয়রস্যি দন্ত ন 3। এবার দেখো এখানে দীর্ঘ ই, দীর্ঘ ই কয়টি আছে? একটি দীর্ঘ ই, 2টি দীর্ঘ ই, 3টি দীর্ঘ ই, 4টি দীর্ঘ ই। দীর্ঘ ই আছে 4টি। এখানে ব্লক আছে একটি ব্লক, 2টি ব্লক, 3টি ব্লক, 4টি ব্লক। এদেরকে সংখ্যায় বলে 4, কথায় বলে চয়াকার র 4। এখানে রস্ব উ আছে কয়টি? একটি রস্ব উ, 2টি রস্ব উ, 3টি রস্ব উ, 4টি রস্ব উ, 5টি রস্ব উ। এখানে ব্লক আছে কয়টি? একটি ব্লক, 2টি ব্লক, 3টি ব্লক, 4টি ব্লক, 5টি ব্লক। সংখ্যায় বলে 5, কথায় বলে পয় চন্দ্রবিন্দু আকার চ 5। তাহলে দেখো আমরা এই 1 2 3 4 5 এগুলো কিভাবে প্রকৃতির মাধ্যমে ছড়িয়ে দেব, অথবা প্রকৃতি পরিবেশে কিভাবে এগুলো কাজে লাগাবো। এই 1 থেকে 5 পর্যন্ত দেখবে যে তোমার ব্যাগ কিন্তু একটি আছে, তাহলে সেখানে তুমি এই 1 ব্যবহার করতে পারো। এখানে 2, তোমার কলম হয়তো 2টি আছে, হয়তো 2টি কলম আছে তোমার কাছে, অথবা একটিও থাকতে পারে, 2টিও থাকবে, 3টিও থাকতে পারে, 4টিও থাকতে পারে, অনেকগুলো কলমও থাকতে পারে তোমার কাছে। ধরে নি তোমার কাছে 2টি কলম আছে। এখানে 2, এই 2 ব্যবহার করা যেতে পারে সেই 2 এর জন্য। অথবা তুমি কোনো কিছু গুনলে সেখানে দেখলে যে 2টি জিনিস হলো, তাহলে সেই ক্ষেত্রে এখানে 2 ব্যবহার করতে পারো। এখানে 3, ধরো তুমি এক জায়গা দিয়ে
হাঁটছো, এবার দেখতে পেলে পাশে 3টি ফুল ফুটেছে, যে কোনো ফুল হতে পারে, 3টি ফুটেছে, গুনে দেখলে যে সেখানে 3, হয়তো তার থেকে 3-এর থেকে বেশিও থাকতে পারে, 3-এর থেকে কমও থাকতে পারে, বুঝতে পারলে? 3-এর থেকে বেশিও সেখানে ফুল থাকতে পারে, 3-এর থেকে কমও থাকতে পারে। তুমি গুনে দেখলে যে সেখানে 3টি ফুল ফুটেছে। তো সেই ক্ষেত্রে তুমি এখানে এই 3 ব্যবহার করতে পারো, এই 3 সংখ্যায় 3 বলতে পারো, আর এই কথায় তয়রস্য দন্তন্য 3 লিখতে পারো। আর এখানে 4, ধরো তোমার হচ্ছে কাছে এই 4টি বই আছে, তোমার যে বই সে বইয়ের সংখ্যা 4টি, আর সেই 4টি বইকে সংখ্যায় তুমি এই 4 বলতে পারো। এই 5, ধরো তুমি হেঁটে যাচ্ছ, তুমি পাতা গুনলে, 5টি পাতা গুনলে, 1 থেকে 5টি, 1টি পাতা, 2টি পাতা, 3টি পাতা, 4টি পাতা, 5টি পাতা, সেই ক্ষেত্রে তুমি এই 5 ব্যবহার করতে পারো। তো আমি এইগুলো এখানে দিয়েছি যাতে তোমরা এই অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, এগুলো যাতে তোমরা নিজেরাই বুঝতে পারো। তো আজকে আমরা অ, আ, আকার রস্বীকার, ক, খ সম্পূর্ণ শিখব অঙ্কের সাথে। তো দেখো, এবার আমরা যে 1 থেকে 5 পর্যন্ত শিখলাম সংখ্যা, এই যে 1 থেকে 5 পর্যন্ত যে সংখ্যা শিখলাম সেগুলো এখানে একটু পরীক্ষামূলকভাবে জেনে নেব, দাগ টেনে মিল করব, এটা বইতে আছে। এখানে প্রথমে দেখা যাচ্ছে যে দীর্ঘ উ আছে 3টি, 1টি দীর্ঘ উ, 2টি দীর্ঘ উ, 3টি দীর্ঘ উ। তাহলে এখানে এই 3টির সাথে যে সংখ্যা মেলে, 3 মেলে, সেই 3-এর সাথে দাগ দিতে হবে, 3। এবার এখানে আমাদের 3টি ব্লক খুঁজতে হবে। এখানে আছে 1টি ব্লক, 2টি ব্লক, এটা হবে না। এখানে 1টি ব্লক আছে, এটাও হবে না। এখানে 1টি ব্লক, 2টি ব্লক, 3টি ব্লক, 4টি ব্লক আছে, এটাও হবে না। এখানে 1টি ব্লক, 2টি ব্লক, 3টি ব্লক আছে, তাহলে এই 3-এর সাথে 3টি ব্লক মিলে গেল, 3-এর সাথে মিলে গেল 3টি ব্লক। এবার দেখতে হবে এখানে রি কয়টি আছে, 1টি রি, 2টি রি, 3টি রি, 4টি রি, 5টি রি। এই 5টি রির সাথে আমাদের সংখ্যার মিল করতে হবে। সংখ্যার মিল কত হবে? 5। 5টি রির সাথে সংখ্যার মিল হবে 5। এবার 5-এর সাথে আমাদের 5টি ব্লক যোগ করতে হবে, দাগ টেনে মিলাতে হবে। এখানে আছে 2টি ব্লক, এখানে আছে 1টি ব্লক, এখানে আছে 1টি, 2টি, 3টি, 4টি ব্লক, এখানে 3টি ব্লক তো হয়ে গেছে, এখানে 1টি ব্লক, 2টি ব্লক, 3টি ব্লক, 4টি ব্লক, 5টি ব্লক। তো এই 5-এর সাথে 5টি ব্লক চলে যাবে। এবার দেখো এখানে এ আছে 1টি, তাহলে এর সাথে এই 1 চলে যাবে, কেননা একটির সংখ্যার রূপ 1। তাহলে এর সাথে এখানে আমাদের চলে আসবে 1। এবার 1-এর সাথে 1টি ব্লকে চলে যাবে, এই যে চলে গেল। এবার ওই আছে 1টি, 2টি, 3টি, 4টি, 4টি ওই আছে। এই 4টি ওয়ের সাথে সংখ্যা 4, দাগ টেনে মিল করলাম। এবার সংখ্যা 4-এর সাথে 4টি ব্লক মিল করতে হবে। এখানে 1টি ব্লক, 2টি ব্লক, এটা দাগ করে মিল করা হয়ে গেছে। এখানে 1টি ব্লক, 2টি ব্লক, 3টি ব্লক, 4টি ব্লক, এই 4-এর সাথে এই 4টি ব্লক চলে যাবে। এবার দেখো এখানে শেষে আর একটা থেকে গেছে, এখানে ও আছে 2টি, 1টি ও, 2টি ও, তো 2টি ওর সাথে 2 মিলে যাবে, সংখ্যায় 2 মিলবে। 2টি ওর সাথে সংখ্যা 2 মিলল। এবার 2 সংখ্যার সাথে 2টি ব্লক মিল করতে হবে। এখানে 1টি ব্লক, 2টি ব্লক, এই 2 সংখ্যার সাথে 2 ব্লক মিল হয়ে গেল। তো এমনভাবে আমাদের শিখতে হবে। এখানে আমি অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, এই স্বরবর্ণগুলো আমি লিখেছি এই কারণে যাতে তোমরা এই অঙ্ক শেখার সাথে সাথে স্বরবর্ণগুলো, অর্থাৎ বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এগুলো সবই তোমরা শিখতে পারো। তো ভিডিওটা সম্পূর্ণ শেষ করলে তোমরা সকল স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ জানতে পারবে, সাথে অঙ্কও শিখতে পারবে। তো এখানে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ব্যবহার না করে তোমরা এখানে বিভিন্ন ছবি ব্যবহার করতে পারো সহজ হিসেবে। তোমাদের কাছে যেটা সহজ লাগে সেটা ওর জায়গায় তোমরা ধরলে 1টি ঘর, এই 2টি আর জায়গায় তোমরা ধরলে 2টি লাইট, বা 2টি ভাল্ব, বা 2টি পাখা, যেটা খুশি, একেবারে খেলার মতো এই অঙ্কগুলো ভাবতে থাকো। তোমরা যদি এখন থেকে এমনভাবে ভাবো তো
এই ভিডিও সাথে সাথে যে পরবর্তী ভিডিওগুলো আছে আস্তে আস্তে তোমরা নিজেরাই দেখবে যে অঙ্কর মতো সহজ আর কিছু নেই। তো এরপরে এবার জানবো আমরা এই যে আমরা 1 থেকে 5 পর্যন্ত শিখেছি সেটা কি সত্যিই আমাদের ভালোভাবে মনে আছে কিনা। তো এবার দেখো, তো এখানে আছে 2, এখানে আমাদের যে ছবিটি 2টি আছে তার নিচে দাগ দিতে হবে। এখানে দেখো 2 লাইনে এখানে আছে একটি ও, 2টি ও, 3টি ও। এই ছবিটিতে 3টি ও আছে, এখানে আছে একটি ও, 2টি ও। তো আমরা 2টি ও খুঁজে পেয়েছি, এই যে 2টি ও দাগ দিয়ে দিলাম। এবার আমাদের এই যে 1 আছে, এখানে এই ছবির ভিতরে একটি ছবি খুঁজে বের করতে হবে। এখানে আছে একটি আকার, 2টি আকার। এই ছবিটিতে 2টি আকার আছে, এখানে আছে একটি আকার, 2টি আকার, 3টি আকার। এখানে 3টি আকার আছে, এখানে আছে একটি আকার, একে আকার বলে, একটি আকার। তাহলে এর নিচে দাগ দিলাম কেননা এখানে 1 আছে। এবার এই 4, এর ভিতরে 4টি রস্যইকার খুঁজে বের করতে হবে। এখানে আছে একটি রস্যইকার, 2টি রস্যইকার, 3টি রস্যইকার, 4টি রস্যইকার, 5টি রস্যইকার। এটা হবে না। এখানে আছে একটি রস্যইকার, 2টি রস্যইকার, 3টি রস্যইকার, 4টি রস্যইকার। এখানে এই 4টি রস্যইকারের নিচে দাগ দিয়ে দিলাম। এখানে 3, এখানে 3টি দীর্ঘ ইকার খুঁজে বের করতে হবে, দীর্ঘ ইকার। এখানে একটি দীর্ঘ ইকার, 2টি দীর্ঘ ইকার, 3টে দীর্ঘ ইকার। এই যে দীর্ঘ ইকার 3টি, এই দাগ দিয়ে দিলাম। এখানে 5, এখানে 5টি হ্রস্ব উকার খুঁজে বের করতে হবে, হ্রস্ব উকার। তাহলে এখানে একটি হ্রস্ব উকার, 2টি হ্রস্ব উকার, 3টি হ্রস্ব উকার, 4টি হ্রস্ব উকার। এর নিচে দাগ হবে না। এখানে আছে একটি হ্রস্ব উকার, 2টি হ্রস্ব উকার, 3টি হ্রস্ব উকার। এর নিচে দাগ হবে না। এখানে আছে একটি হ্রস্ব উকার, 2টি হ্রস্ব উকার, 3টি হ্রস্ব উকার, 4টি হ্রস্ব উকার, 5টি হ্রস্ব উকার। এখানে 5টি হ্রস্ব উকার, এখানে 5 আছে, তাহলে 5টি থাকলে 5 হবে। 5টি হ্রস্ব উকার 5। তাহলে এটা তো বুঝতে পারলে। এখানে তোমাদের বিভিন্ন ছবি দেয়া থাকবে, বিভিন্ন রকমের ছবি দেয়া থাকবে, সেখানে তোমাদের 2টি ছবি খুঁজে বের করতে হবে। যেমন ধরো তুমি পথে যেতে যেতে দেখলে যে 2টি ফুল রাস্তায় পড়ে আছে, তাহলে সেই 2টি ফুলের সংখ্যার কী রূপ হবে? এই 2। এরকমভাবে বিভিন্ন উদাহরণ তোমরা দেখলে আশেপাশে যত ছবি, আশেপাশে যত গাছ, সেগুলো সবই এই সংখ্যার ভিতরে পড়ে। সব কিছু এই সংখ্যা দ্বারাই মাপা যায়। তো এবার দেখো, এবার আমরা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা লেখা শিখব। 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা লেখা শিখব। এখানে দেখো একটি দীর্ঘ উকার আছে, দীর্ঘ উকার। তাহলে এখানে একটি দীর্ঘ উকার আছে, এখানে আমাদের একটি বাক্সে বা একটি ব্লকে রং করতে হবে। একটি ব্লকে রং করতে হবে কারণ এখানে একটি দীর্ঘ উকার আছে, আর এখানে 1, এখানে 1 কীভাবে লিখতে হয়, এখানে সেই 1গুলো লিখে ফেলতে হবে। তো দেখো এখানে বইতে যেহেতু দেখবে যে এর ভিতরে গোল গোল দেওয়া আছে, তার ভিতরে রং করতে হবে। তো এখানে যেহেতু গোল গোল দিলে ঠিকভাবে হবে না, সেহেতু আমরা এখানে ফুটা দিয়ে দেব। তাহলে এখানে যখন একটি দীর্ঘ উকার আছে, এখানে একটি ফুটা পড়ে গেল। এবার এখানে একটি ফুটা, তার মানে এখানে 1 আছে, এই 1, এখানে 1, এখানে 1। একটা ঠিক এমনভাবে লিখতে হয়, 1 কীভাবে লিখছি দেখো, এমনভাবে তোমরা খাতায়ও লিখতে পারো বা খাতায় লেখো 1। এখানে রিকার আছে 2টি, তাহলে এখানে আমাদের 2টি ফুটা দিতে হবে বা 2টি ব্লকে রং করতে হবে। এখানে 2 লিখতে হয় কীভাবে, এই যে 2, এখানে 2, এখানে 2। এখানে 3টি একার আছে, একটি একার, 2টি একার, 3টি একার। তাহলে এখানে 3টি ফুটা যাবে, একটি ফুটা, 2টি ফুটা, 3টি ফুটা। 3টি ব্লকে রং করতে হবে। এখানে 3, এখানে 3 লিখতে হবে, এখানে 3 লিখতে হবে। এখানে
একটি ওইকার, দুইটি ওইকার, তিনটি ওইকার, চারটি ওইকার আছে। তাহলে এখানে চারটি ওইকার থাকলে এখানে চারটি বুলাকে রং করতে হবে। একটি রং করলাম, দুইটি, তিনটি, চারটি, এখানে চার, চার, এই যে চার লিখতে হয়। দাগের উপরে দাগ দিবা, এখানে যেমন দাগ থাকবে তার উপরে দাগ দিবা, তাহলে দেখবে যে তোমরা নিজেরাই লিখতে পারছো। তারপরে খালি ঘরে এই চার লিখে দিবা, বইতেই লিখবা, তাও পেন্সিল দিয়ে। তাহলে এখানে দেখো ওকার, একটি ওকার, দুইটি ওকার, তিনটি ওকার, চারটি ওকার, পাঁচটি ওকার আছে। তাহলে এখানে পাঁচটি ঘরে রং করতে হবে। একটি ঘর, দুইটি ঘর, তিনটি ঘর, চারটি ঘর, পাঁচটি ঘর। তোমরা যে কোনো পাঁচটি ঘরে রং করতে পারো। এখানে একটি করতে পারো, এখানে একটি, দুইটি, এখানে একটি, তিনটি, এখানে একটি, চারটি, এখানে একটি, পাঁচটি, উল্টো পাল্টাভাবে যে কোনো পাঁচটি ঘর রং করতে হবে। সাজিয়ে পাঁচটি ঘর রং করতে হবে তার কোনো মানে নেই, উল্টো পাল্টা করেও পাঁচটি ঘরে রং করা যায়। এখানে পাঁচ, এখানে পাঁচ, পাঁচ লিখতে হয় কেমনভাবে, এই পাঁচ, পাঁচ, পাঁচ। তো এটাই, এই ছবি যে কয়টা থাকবে এখানে সেই কয়টি ঘর রং করতে হবে, সেই কয় ব্লক রং করতে হবে। এখানে এক, এক পড়তে হবে, এখানে এক পড়তে হবে, এখানে এক লিখতে হবে আর পড়তে হবে, এখানে এক লিখবা, এখানেও এক লিখবা, এমনভাবেই করে যেতে হবে এগুলো। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আর যারা অভিভাবকরা দেখছেন তারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে তাদের পড়াতে হবে। এখানে আকার, রস্যিকার, অ আ, রস্যই দীর্ঘই এগুলো কিন্তু তারা অঙ্কের সাথে সাথে বুঝে ফেলতে পারছে। যদি তাদের এগুলো বুঝতে কষ্ট হয় তাহলে আপনারা এখানে বিভিন্ন ছবি ব্যবহার করতে পারেন, অথবা আপনারা দেখতে পারেন যে ছোট বাচ্চাদের বইতে যে ছবিগুলো দেওয়া আছে সেগুলো অনুযায়ী তাদের পড়াবেন, তাহলে দেখবেন যে তারা অঙ্ক আরও সহজে বুঝতে পারবে। আমি এগুলো এই কারণে দিচ্ছি যাতে তারা যদি অ আ না জেনে থাকে তাহলে তো তারা এই 1 2 3 4 বানান করতে পারবে না, সেজন্য আমি এখানে এগুলো দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে। এরপরে তো এখন আমরা 1 থেকে 5 পর্যন্ত ভালোভাবে বুঝেছি কিনা সেটা আমরা এখানে দেখব, তারপরে আমরা 6 থেকে 10 পর্যন্ত বুঝতে যাব। তো দেখো এখানে ঔকার কয়টি আছে, ঔকার আছে একটি, তাহলে এখানে এক লিখতে হবে। এখানে ক কয়টি আছে, 1 2 3, ক আছে তিনটি, এখানে 3 লিখতে হবে। এখানে খ আছে কয়টি, খ আছে দুইটি, এখানে 2 লিখতে হবে। এখানে গ আছে কয়টি, গ আছে তিনটি, তাহলে এখানে 3 লিখতে হবে। এখানে ঘ আছে কয়টি, ঘ আছে 5টি, তাহলে এখানে 5 লিখতে হবে। এখানে উও, একে উও বলে, উও আছে কয়টি, উও আছে একটি, এখানে 1 লিখতে হবে। এখানে চ আছে কয়টি, 1 2 3 4, চ আছে 4টি, এখানে 4 লিখতে হবে। এখানে ছ আছে কয়টি, ছ আছে 2টি, 1 2, 2টি, 2 লিখতে হবে। এখানে বর্গীয় জোয়া, জ আছে কয়টি, বর্গীয় জ আছে কয়টি, 1 2 3 4 5টি, এখানে 5 লিখতে হবে। এখানে ঝ, ঝ কয়টি আছে, ঝ আছে 1 2 3 4 5টি, এখানে 5 লিখতে হবে। এখানে ইও, একে ইও বলে, ইঙ্গে না, ইও বলে, ইও আছে একটি, 1 লিখতে হবে। এখানে ট কয়টি আছে, 1 2 3 4, 4টি আছে, 4 লিখতে হবে। এখানে ঠ কয়টি আছে, 2টি আছে, 2 লিখে দিলাম। এখানে ড কয়টি আছে, 1 2 3 4, 4 লিখলাম। এখানে ঢ কয়টি আছে, ঢ আছে 1 2 3, 3 লিখলাম। তাহলে দেখলে এখানে কিন্তু 1 থেকে 5 পর্যন্ত সকল সংখ্যা লেখা হয়ে গিয়েছে উল্টো পাল্টা করে, যাতে আমরা 1 থেকে 5 পর্যন্ত ভালোভাবে বুঝেছি কিনা সেটা এখানে বুঝাই, যে আমরা এই ছবি দেখে 1 থেকে 5 পর্যন্ত লিখতে পারছি, ছবির সংখ্যা গণনা করে 1 থেকে 5 পর্যন্ত লিখতে পারছি। এখানে বিভিন্ন ছবি আছে, আমি ক খ এই কারণে লিখে দিয়েছি যাতে এগুলো পড়লে এই যে 1 2 বানানগুলো তারা নিজেরাই পারবে। যদি মনোযোগ সহকারে যদি সে ক খ জানতে চায়, যদি না পারে, তাহলে এই ভিডিওটা দেখে একবারে অঙ্ক শেখা হয়ে যাবে, ক খও শেখা হয়ে যাবে, সেই জন্য দিয়েছি। আর এগুলোর জন্য বইতে দেখবে যে ছবি দেওয়া আছে, ওই ছবি দেখে দেখে তোমরা এগুলো নিজেরাই করতে থাকবে।
আর বিভিন্ন প্রকৃতি পরিবেশে দেখবে যে এখানে ফুল আছে কয়টা, এবার গুণা শুরু করবে। 1 2 3, 3টি ফুল আছে। এখানে পাথর আছে কয়টা, একটি বড় পাথর আছে, বড় পাথর একটি আছে, তাহলে 1। এমনভাবে তোমরা চারিপাশের পরিবেশের সব কিছু গুনতে শুরু করবে 1 থেকে 10। দেখবে যে 10 গুণার পরেও আরও অনেক আছে, তো সেগুলো তোমাদের গুণার দরকার নেই, শুধু তোমরা 10 পর্যন্তই গুনবে, এটুকুই তোমাদের কাজ। তো 10 পর্যন্ত গুনতে গেলে এগুলো জানা লাগবে। 6 থেকে 10 আমরা তো 1 থেকে 5 পর্যন্ত শিখলাম, এবার 6 থেকে 10 পর্যন্ত শিখব। তো দেখো এখানে মূর্ধন্য ন, মূর্ধন্য ন আছে কয়টি, 1 2 3 4 5 6। এখানে ব্লক আছে 6টি, 1 2 3 4 5 6। এই 6 ছ অন্তস্থ অ, একে অন্তস্থ অ বলে, আমরা শেষে শিখব। এখানে ত আছে কয়টি, ত আছে 1 2 3 4 5 6 7টি। এখানে ব্লক আছে কয়টি, 1 2 3 4 5 6 7টি। এখানে 7 দন্ত স আকার ত, এখানে দন্ত স, এটা দন্ত স, এটা আকার, এটা ত, দন্ত স আকার ত, 7। এখানে থ আছে কয়টি, 1 2 3 4 5 6 7 8টি। এখানে ব্লক আছে 1 2 3 4 5 6 7 8টি ব্লক আছে। এই যে সংখ্যায় গণনা হয় 8, কথা লিখতে হয় আ, এই আ ট 8। এখানে দ আছে কয়টি, 1 2 3 4 5 6 7 8 9, 9টি ব্লক আছে 1 2 3 4 5 6 7 8 9টি। দন্ত ন অন্তস্থ অ 9, এই যে 9। এখানে ধ আছে কয়টি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ধ ব্লক আছে কয়টি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ব্লক আছে। এই যে 10, 10 এমন হয়, একের পিঠে 0। আমরা এর পরবর্তীতে শূন্য সম্পর্কেও জানব। এই যে দ তালব্য স 10। তো আমরা কিন্তু এই ধ পর্যন্ত শিখেছি। তোমরা খেয়াল করলে বুঝতে পারবে যে আমি যে ছবির উদাহরণের জায়গায় এগুলো কিন্তু ক খ অ আকার শিকার কিন্তু সিরিয়াল বাই দিয়ে গেছি। তোমরা যদি প্রথম থেকে ভিডিও দেখা শুরু করো তাহলে এগুলো তোমরা সিরিয়াল অনুসারে লিখতে পারো, খাতায় খাতায় লিখে তোমরা নিজেরাই চর্চা করতে পারবে। আর এখানে তোমাদের বইতে যে ছবিগুলো দেওয়া আছে সেই ছবিগুলো দেখে দেখে তোমরা নিজেরাই অঙ্কগুলো করতে পারবে, অথবা এই হিসেবেও তোমরা অঙ্কগুলো করতে পারো, অথবা বাইরের পরিবেশের সাথে মিলিয়ে মিলিয়ে তোমরা এই অঙ্কগুলো করতে পারো। যে কোনো ইচ্ছা, যে কোনোভাবে তোমরা নিজেরাই অঙ্কগুলো করতে পারো। তো এর পরবর্তীতে তো 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা শেখার পরে আমরা যে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো শিখলাম সেগুলোই এখন আমরা আলোচনা করব। তো দেখো এখানে দাগ টেনে মিল করতে হবে সেই আগের 1 থেকে 5-এর মতোই। এখানে দন্ত ন আছে কয়টি, 1 2 3 4 5 6 7টি, 7টি দন্ত ন আছে। তাহলে আমাদের 7 খুঁজে বের করতে হবে এই লাইনে, এই যে 7। তাহলে 7টি দন্ত নর সাথে 7-এ দাগ যাবে। এবার এই 7-এর সাথে এখানে 7টি ব্লক খুঁজে বের করতে হবে। এখানে দেখি কয়টি ব্লক, 1 2 3 4 5 6 7 8, মেলে না। 1 2 3 4 5 6 7 8 9 10, মেলে না। 1 2 3 4 5 6 7 8 9, মেলে না। 1 2 3 4 5 6, মেলে না। 1 2 3 4 5 6 7, এখানে 7টি ব্লক আছে। কিভাবে পড়তে, 1টি ব্লক 2টি ব্লক 3টি ব্লক 4টি ব্লক 5টি ব্লক 6টি ব্লক 7টি ব্লক, সাথে সাথে এই 7টি ব্লকের দাগ চলে গেল। এবার দেখতে হবে এখানে কয়টি প আছে, 1টি প 2টি প 3টি প 4টি প 5টি প 6টি প, 6টি পর সাথে 6 মিলে যাবে, এই যে দাগ টেনে মিল করে দিলাম। এবার এই লাইনে আমাদের 6টি ব্লক খুঁজতে হবে। 1টি ব্লক 2টি ব্লক 3টি ব্লক 4টি ব্লক 5টি ব্লক 6টি ব্লক 7টি ব্লক 8টি ব্লক, মেলে না। 1টি ব্লক 2টি ব্লক 3টি ব্লক 4টি ব্লক 5টি ব্লক 6টি ব্লক 7টি ব্লক 8টি ব্লক 9টি ব্লক 10টি ব্লক, মেলে না। 1টি ব্লক 2টি ব্লক 3টি ব্লক 4টি ব্লক 5টি ব্লক 6টি ব্লক 7টি ব্লক 8টি ব্লক 9টি ব্লক, মেলে না। আমরা কিন্তু 6টি ব্লক খুঁজছি। 1টি ব্লক 2টি ব্লক 3টি ব্লক 4টি ব্লক 5টি ব্লক 6টি ব্লক মিলে যায়, তাহলে এই দাগের সাথে এই 6টি ব্লক, 6টি প 6, 6টি ব্লক। এবার দেখতে হবে ফ কয়টি,
একটি ফ, দুইটি ফ, তিনটি ফ, চারটি ফ, পাঁচটি ফ, ছয়টি ফ, সাতটি ফ, আটটি ফ, নয়টি ফ। এই 9টি ফর সাথে আমাদের 9 খুঁজে বের করতে হবে, কেননা 9টি ফর সাথে 9 মিলে যায়। এই যে 9 মিলে গেল। এবার এখানে আমাদের 9টি ব্লক খুঁজে বের করতে হবে। এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি ব্লক। এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি ব্লক। এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, 9টি ব্লক। তাহলে 9-এর সাথে 9টি ব্লক চলে গেল। এখানে দেখতে হবে ব কয়টি। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি ব। 8টি বর সাথে 8 মিলে যায়। এবার এখানে ব্লক খুঁজতে হবে, ব্লক কয়টি। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। 8টি ব্লকের সাথে 8 মিলে যায়। এবার এখানে দেখতে হবে ভ কয়টি আছে। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, 9টি, 10টি ভ। এই ভর সাথে 10 মিলে গেল, 10টি ভ 10। এবার এখানে দেখি একটি তো বাকি আছে, এখানে কয়টি আছে সেটা গুনে নিতে হবে। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, 9টি, 10টি ব্লক। তাহলে 10টি ভর সাথে 10 মিলে গেল, আর 10-এর সাথে 10টি ব্লক মিলে গেল। তো এটাই আমরা যে 6 থেকে 10 পর্যন্ত ভালোভাবে বুঝেছি, সেটা এখানেই প্রমাণ পাওয়া যায়। তোমরা এখানে যে বইতে যে ছবি আছে, সেই ছবি কয়টি করে আছে সেটা অনুযায়ী দাগ টেনে মিল করে দেবা। তো অবশ্যই বুঝতে পারছো। এগুলো কিন্তু আমি দন্ত ন, তারপরে প, ফ, ব, ভ, এগুলো কিন্তু এই কারণে লিখে দিয়েছি যাতে বারবারই বলছি, যাতে আমাদের মনে থাকে, আর আমরা যেন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ সব কিছুই ভালোভাবে পারি। এবার এখানে ম, তো এখানে যে 6 থেকে 10 পর্যন্ত ভাজিয়ে সংখ্যা দেওয়া আছে, উল্টো পাল্টা করে দেওয়া আছে। এখানে এই যে 6 লেখা আছে, এখানে এই যে ছবি, এর ভিতরে 6টি বস্তু খুঁজে তার নিচে দাগ দিতে হবে। তাহলে এখানে 6 আছে, আমাদের 6টি ম খুঁজতে হবে। একটি ম, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 7টি ম। এখানে একটি ম, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, 9টি ম। এখানে একটি ম, দুইটি ম, তিনটি ম, চারটি ম, পাঁচটি ম, 6টি ম। তাহলে এর নিচে দাগ যাবে। এখানে 8, এখানে 8টি বস্তু খুঁজতে হবে। এখানে আছে অন্তস্থ জ, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি, অন্তস্থ জ। এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, অন্তস্থ জ। তাহলে 8-এর সাথে 8টি মিলে গেল, এই দাগ টেনে দিলাম নিচেই। এবার এখানে 10, এখানে র খুঁজতে হবে 10টি। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 7টি র, এর সাথে মেলে না। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, 9টি র, এর সাথে মেলে না। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, 9টি, 10টি র, এর সাথে মিলে যায়। 10টি রর সাথে 10। এখানে ল, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 7টি ল। তো প্রথমেই মিলে গেছে, 7-এর সাথে 7 দাগ টেনে দিলাম। এখানে 9, তাহলে এখানে আমাদের 9টি তালব্য স খুঁজতে হবে, তালব্য স। এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি তালব্য স। এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি, 7টি, 8টি তালব্য স। এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি, 7টি, 8টি, 9টি তালব্য স। তাহলে 9-এর সাথে এগুলো মিলে যায়, তালব্য। তো এমনইভাবে আমাদের বুঝতে হবে। আমি এগুলো লিখে দিয়েছি, আবারও বলছি, উচ্চারণ আমাদের শুদ্ধ হয়ে যাবে। আমরা জানতে পারবো ক, খ, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, আকার, হস্যিকার। তো এটাই ছিল। তো বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এরপরে তো আমরা যে 6 থেকে 10 পর্যন্ত সংখ্যা শিখলাম, এখন সেই সংখ্যাগুলো লেখা শিখব, কীভাবে 6 থেকে 10 পর্যন্ত সংখ্যা লিখতে হয় সেগুলো এখন শিখব। তো দেখো এখানে মূর্ধন্য স কয়টি আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টি মূর্ধন্য স। তো এখানে তোমরা বইতে দেখবে যে এর ভিতরে গোল গোল চিহ্ন দেওয়া আছে, তার ভিতরে রং করতে হবে। তো এখানে যেহেতু গোল চিহ্ন দিলে উল্টোপাল্টা হয়ে যাবে, ঠিকভাবে হবে না, সেহেতু এখানে আমি শুধু ফোঁটা দিয়ে যাব রঙের জায়গায়। তো এখানে আমাদের 6টি ফোঁটা দিতে হবে।
1 2 3 4 5 6 ছয়টি মূর্ধন্য ষ 6 এই যে 6 লিখতে হয় এমনভাবে দেখো এই 6 এই যে 6 লিখলাম 6 দন্ত স কয়টি 1 2 3 4 5 6 7 7টি দন্ত স তাহলে এখানে 7টি ফোঁটা যাবে 1 2 3 4 5 6 7 মানে 7টি ঘরে রং করলাম এই 7 লিখতে হয় কীভাবে এই যে 7 লিখলাম 7 এখানে হ কয়টি 1 2 3 4 5 6 7 8 8টি হ তো এখানে 8টি ঘরে রং করব 1 2 3 4 5 6 7 8 এই 8 লিখতে হয় এমনভাবে 8 এবার দেখো ডয়ে বিন্দু র কয়টি একটি র দুটি র তিনটি র চারটি র পাঁচটি র ছয়টি র সাতটি র আটটি র নয়টি র তাহলে এখানে 9টি ঘরে রং করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 9টি ঘরে রং করলাম এই 9 লিখতে হয় কীভাবে প্রথমে এই দিয়ে এই যে 9 এবার ঢয়ে বিন্দু র কয়টি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি 10টি ঢয়ে বিন্দু র 10টি তাহলে এখানে 10টি ঘরে রং করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10 1 0 10 শূন্যের ধারণা আমরা এরপরে আলোচনা করব তাহলে প্রথমে 1 লিখে তারপরে 0টা কি আমরা এখানে জানতে পারবো তাহলে প্রথমে 1 লিখতে হবে তারপরে এখানে 0 লিখতে হবে 1 লিখতে হবে এখানে 0 লিখতে হবে 10 তাহলে আমরা নিশ্চয়ই সকলে 1 থেকে 10 পর্যন্ত লিখতে পারবো এবার যে 1 0 10 সেই শূন্যের ধারণা এবার আমরা এখানে নেব দেখো এখানে অন্তস্থ অ একে অন্তস্থ অ বলে অন্তস্থ অ কয়টি একটি দুইটি তিনটি চারটি অন্তস্থ অ তাহলে এখানে 4 লেখা হয়েছে এখানে একটি দুইটি তিনটি অন্তস্থ অ এখানে 3 লেখা হয়েছে একটি দুইটি অন্তস্থ অ এখানে 2 লেখা হয়েছে একটি অন্তস্থ অ এখানে 1 লেখা হয়েছে এখানে কিন্তু কোনো অন্তস্থ অ নেই সেজন্য এখানে 0 লেখা হয়েছে তাহলে 0 কিভাবে লিখতে হয় এই যে 0 লিখে দিলাম এবার দেখো এবারে যে 0 ধারণা এবার এখানে একটু পাবো এবার এখানে লক্ষ্য করো দেখো একে বলে খণ্ডত একে কি বলে খণ্ডত হসন তত্ত্ব না খণ্ডত কয়টি আছে 1 2 3 4 5 5টি আছে এখানে আমরা 5 লিখলাম এখানে অনুসার বা অনুসার কয়টি আছে 1 2 3 4 5 6 7 আছে এখানে আমরা 7 লিখলাম এখানে বিসর্গ কয়টি আছে 1 2 3 এখানে 3 লিখলাম এখানে চন্দ্রবিন্দু কয়টি আছে 1 2 এখানে 2 লিখলাম এখানে কি কোনো ছবি আছে নেই না থাকলে 0 হয় 0 তখনই হবে যখন থাকবে না এখানে ক্ষিয়া কয়টি আছে 1 2 3 4 5 6 আছে এখানে 6 লিখে দিলাম তো 6টি ক্ষিয়া 6 তো আশা করি তোমরা 1 থেকে 10 পর্যন্ত আর এই শূন্যের ধারণা তোমরা পেয়েছো তো এটা না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিও তো এরপর তো বন্ধুরা এটা হলো ভিডিওর শেষ পার্ট
এবার আমরা 6 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো চিনেছি সেগুলো কি ভালোভাবে কাজে লাগাতে পারবো কি না সেটা এখানে বোঝা যাবে। তো দেখো হ যুক্ত ম কয়টা আছে, হ যুক্ত ম বা হয়ময় কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা আছে, 6টা হয়ময়। এটাকে হয়ময় বলে। এই যে এই হয়ময়। এখানে রয়ে রেপ কয়টা আছে? রেপ চিহ্ন 1 2 3 4 5 6 7 8, 8টি আছে, বা রেপ কার 8টি আছে। এখানে হসন্ত দেখো এই যে এটা সমান হ যোগ ম, তাই না? এখানে হসন্তা যোগ হয়, হসন্তার সাথে এই ম চলে আসলে হয়ময় হয়ে যায়, একে বলে হসন্ত। কয়টা আছে? 1 2 3 4 5 6 7, 7টা আছে। এখানে জ ফেলা অন্তস্থ জয়ে জ ফেলা কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টি জ ফেলা আছে, এখানে 8 লিখলাম। এখানে রয়ে র ফেলা কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টি আছে। এখানে অ আছে কয়টি? 1 2 3 4 5 6, 6টি। এখানে আ আছে কয়টি? আ কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9 লিখলাম। এখানে রস্বই ই আছে কয়টি? 1 2 3 4 5 6 7, 7 লিখলাম। এখানে দীর্ঘ ই আছে কয়টি? এটা হলো দীর্ঘ ই, দীর্ঘ ই কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10 লিখলাম। এখানে রস্ব উ আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10, 10 আছে, 10টি লিখলাম। 10টি আছে, 10 লিখলাম, কথাটা উল্টো হয়ে গেল। এখানে দীর্ঘ উ আছে কয়টি? এটাকে বলে দীর্ঘ উ। 1 2 3 4 5 6 7 8, 8টি, তাহলে 8 লিখলাম। এখানে 8টি দীর্ঘ উ আছে, তাই 8 লিখেছি। এখানে রি আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9, 9টি, 9 লিখলাম। তো এগুলো এখানে দেখবে যে তোমরা বইতে এখানে ছবি দেওয়া আছে। আমি কিন্তু এখানে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কার চিহ্ন এগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এমনই ভিডিও পেতে, এমনই অঙ্কের সাথে খেলা করে করে শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এটা এই অধ্যায়ের প্রথম পাঠ। তো আমরা পরবর্তী পাঠ খুব শীঘ্রই, এরপরে আসছে এই অধ্যায়ের পরবর্তী পাঠ। প্রথম পাঠে আমরা 1 থেকে 10 পর্যন্ত শিখলাম। তো এর পরবর্তী পাঠে আমরা আরও নতুন কিছু শিখব। এখানে এই অধ্যায় কিন্তু এখনও শেষ হয়নি, এটার 2 পার্ট করে আমি শেষ করে দেব। প্রথম পার্টেই দ্বিতীয় পার্টটা যদি আমি একসাথে করতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যায়। তো ওর থেকে আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রথমে শিখে নিলাম, এর পরবর্তীতে আমরা অন্য কিছু শিখব এই অধ্যায়। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।